15 বছরের ট্রাক বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ। খাগড়াবাড়িতে পথে ট্রাক মালিকরা 15 বছরের পুরনো ট্রাক বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে বা রাস্তায় নামলেন কোচবিহারের ট্রাক মালিক কল্যাণ সমিতির সদস্যরা। শুক্রবার সকাল থেকে কোচবিহারের খাগড়াবাড়ি ট্রাক স্ট্যান্ডে শান্তিপূর্ণ গণ অবস্থান কর্মসূচিতে বসেন ট্রাক মালিকরা। ট্রাক মালিকদের অভিযোগ, শুধুমাত্র গাড়ির বয়স 15 বছর হয়েছে বলে একটি সচল এবং ভালো অবস্থায় থাকা ট্রাককে বাতিল করে দেওয়া যুক্তিসঙ্গত নয়। তাদের দাবি, বহু ট্রাক এখনও সম্পূর্ণ সচল এবং নিয়মিত রাস্তায় চলাচল করছে। ট্রাক মালিকদের বক্তব্য, 15 বছরের পুরনো ট্রাক বাতিলের সিদ্ধান্ত কার্যকর হলে বহু মালিককে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। অনেকে রোজগারের অন্যতম ভরসাই ট্রাক, ফলে হঠাৎ করে গাড়ি বাতিল হলে শুধু মালিকরাই নয়, এর সঙ্গে যুক্ত বহু মানুষের জীবিকাতেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই তাদের স্পষ্ট দাবি, গাড়ির বয়স নয়, গাড়ির ফিটনেস এবং অবস্থার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হোক। ভালো অবস্থায় থাকা বা সচল পুরনো ট্রাকগুলির বাতিলের সিদ্ধান্ত থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। এই দাবিতে শুক্রবার খাগড়াবাড়ি ট্রাক স্ট্যান্ডে শান্তিপূর্ণ গণঅবস্থান কর্মসূচি পালন করেন ট্রাক মালিকরা। পুরনো ট্রাক বাতিলের সিদ্ধান্তে পুনর্বিবেচনা না করা হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তারা। যে মূল বিষয় সেটা হচ্ছে 15 বছরের গাড়ি সরকার যেভাবে সম্পূর্ণরূপে ব্যান করতে চলেছে তার বিরোধিতা ঠিক বলবো না। আমরা এই মানবিক সরকারের কাছে আমরা আবেদন রাখার জন্যই আমরা আজকে অবস্থানে বসছি যে বিবেচনা করে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন সেই বিবেচনাটাকে আবার পুনর্বিবেচনার মধ্যে এই যে আইন 15 বছরের গাড়ি সেই আইনটা বাতিল করা হোক। এবং এটা যদি বাতিল না হয় তাহলে আমাদের হাজার হাজার ট্রাক মালিক আছে যাদের গাড়ি এখনও সম্পূর্ণরূপে ভালো, কোনো দূষণ হয় না, দূষণমুক্ত গাড়ি আছে। সমস্ত গাড়ি একেবারে যদি ব্যান করে দেওয়া যায় তাহলে আমরা না খেতে পেয়ে মারা যাব। আমরা সরকারের কাছে আবেদন রাখতে চাই যে পুনর্বিবেচনা করে এই 15 বছরের গাড়িগুলো যাতে রাস্তায় চলতে পারে, তার জন্যে সেটা গভর্নমেন্ট কোনো আইন বের করে সেটা ফিটনেস ঠিক করে করাক। যদি সেখানে যদি অচল হয়ে যায় আমাদের গাড়ি, সেক্ষেত্রে যদি বাতিল হয় আমাদের করার কিছু নেই, সেক্ষেত্রে আমরা মেনে নেব। কিন্তু যেভাবে এক কথায় যেভাবে বন্ধ করে দিচ্ছেন এটা আমাদের জন্য খুবই ক্ষতিকারক হয়ে যাচ্ছে। আমাদের ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ট্রাক মালিকের 15 বছরের গাড়ি আছে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, করে একটা গাড়ি কিনে সংসার চালাচ্ছেন, তারা যদি এই 15 বছরের গাড়ি যদি বাতিল হয়ে যায় তাহলে তারা নতুন করে যে 50-60 লাখ টাকা দিয়ে আবার গাড়ি কিনে যে ব্যবসা করতে পারবেন তেনারা পারবেন না। অতএব সুইসাইড ছাড়া আমাদের কোনো রাস্তা থাকবে না। তাই এই মানবিক সরকার, মুখ্যমন্ত্রী অতীতেও আমাদের যখন এই রাজ্যের পরিবহন মন্ত্রী ছিলেন আমাদেরকে সহযোগিতা করেছেন মানবিক মুখ্যমন্ত্রী। এই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে এবং কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ রাজ্য জুড়ে আমরা ইতিমধ্যেই লিখিত আকারে জানিয়েছি এবং আমরা আমাদের দুঃখ দুর্দশার কথা, আমরা কি পরিস্থিতি আছে সেটা তুলে ধরবার জন্যই আজকে আমাদের এই অবস্থান। আমরা এই মানবিক মুখ্যমন্ত্রী অতীতে আমাদের এক্সেল লোড পাস করেছেন এবং আগামী দিনেও এই মুখ্যমন্ত্রীর কাছে আমরা আশাবাদী যে আমাদের ট্রাক মালিকের হয়ে উনি দেখবেন এবং 15 বছরের গাড়ি যে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তকে অব্যাহত রাখবেন। আমরা এটাই আশা রাখব। এই আশা আবেদন নিয়েই আজকের আমাদের এই অবস্থান ট্রাক মালিকদের। আমার নাম উৎপল কুমার রায়, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির সম্পাদক, অর্গানাইজিং